আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রায় 1 মাস পর আমি ডেইলি ব্লগ দিচ্ছি। আমার নিজের কাছে খুব ভালো লাগতেছে। রহমতের রমজান মাস চলে গেল, শ্বশুরবাড়ি হয়ে ঘুরে আসলাম, ঈদ চলে গেল। এখন ব্যস্ত সময়, রেগুলার রুটিন, ডেইলি যেভাবে আমাদের জীবনযাপন চলে সিম্পলভাবে, সেভাবে আজকে চলতেছে। তো সকালবেলা উঠে আমাদের জন্য 3টা ডিম বয়েল দিলাম। প্রায় 3 দিন পর যশোরে আজকে রোদ উঠেছে। এই কয়েকটা দিন আমি রোদের দেখাই পাই নাই। কাপড়গুলো ওয়াশ করা হয়েছিল, সেগুলো রোদে দিলাম। আবার মশলা, তেজপাতা এগুলো আমি রোদে দিয়েছিলাম। এরপর রান্নাঘরে চলে আসলাম, কাটাকাটি করতেছিলাম। আমার মেয়েকে সবসময় আমার রান্নাঘরে রেখে দেই, সে টিভি ফোন তেমন দেখে না। আমার রান্নার টাইমে খুব ডিস্টার্ব করে, বাট একটা জিনিস ভালো লাগে, সে ফোনের আসক্ত না। আজকে এক পদেরই রান্না করব। এখানে সজিনা আলু আর বাটা মাছ দিয়ে ঝোল রান্না করব। আমার হাজবেন্ড কালকে নিয়ে আসছে, বলেছে বেশি করে সজিনা দিয়ে ঝোল খাবে, আলু একটু কম নাকি হয়েছে, সে বারবার বলতেছিল। যেভাবে রান্না করেছি রেসিপিটা বলে দিচ্ছি আপনাদেরকে। ফার্স্টেই হলুদ, লবণ, মরিচ গুঁড়া দিয়ে মাছটা আমি ভেজে নিয়েছি। তারপর ওই তেলের ভিতরে জিরা, তেজপাতা, এলাচ দিয়ে ভালো করে ভেজে নিয়ে পানি দিয়ে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে। এরপরে সজিনা আলু দিয়ে এটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে গরম পানি দিয়ে আর মাছ দিয়ে হয়ে গেল রান্নাটা। এরপরে বিকালবেলা আমি আবার এখানে সেমাই ভাজি করেছিলাম, তো এটা আমি সোনাতেই খাচ্ছিলাম। আবার ইন্নার বাবা রাত 8টার দিকে ক্যান্টনমেন্ট থেকে বাসায় এসেছে, তাকে আবার পেয়ারা কেটে দিলাম, আর আমি তাকে অনেক জোর করে আজকে বাইরে নিয়ে গিয়েছি। প্রায় 6 মাস ধরে ইনার বাবার বাটন ফোন নষ্ট হয়ে পড়ে আছে, ঠিকও করে না বা নতুন ফোনও কিনে না। তো আমি বলতেছি চলো আজকে ফোন কিনবো, আর ইনার জন্য ছোট ছাতা এবং একটা চেয়ার কেনার ইচ্ছা আছে। তো আমরা প্রথমে এই দোকানে যাই, ঘড়ির দোকানে। তার একটা নাম্বার 1 আছে, 3টা ঘড়ি ঠিক করার জন্য তাকে দিয়েছিল। তো এই ঘড়ি ঠিক করতে অনেক টাইম চলে গিয়েছে। পরে যে দোকানে গিয়ে আমরা কিনবো চেয়ার, ছাতা, সেগুলো সব দোকান বন্ধ হয়ে গিয়েছে। পরে তোমার খুব মন খারাপ। পরে আমাকে হ্যাপি করার জন্য স্টারে নিয়ে গেছে চাপ খাওয়ানোর জন্য। আমার খুব চাপ ভালো লাগে যশোরের এই স্টারে, কিন্তু এবার যে আমি একদম মন খারাপ করে চলে এসেছি। আমরা এখানে 2টা চাপ নিয়েছিলাম, আমরা 2টা চাপের ভিতরে 2টা পিস মাংস পাই নাই, সব হাড় ছিল। টেস্ট মোটামুটি ভালোই। আমি সবসময় বলতাম যে স্টার হোটেলের চাপগুলা খুব মজা হয় 5 পাউন্ডের থেকেও, কিন্তু এখন আমি যা দেখতেছি এটা আসলে নিজের জায়গাটা ধরে রাখতে পারতেছে না। আমি 150 টাকা করে 2টা চাপ নিলাম, 300 টাকা, 30 টাকা 3টা নান রুটি নিলাম। আমার 420 টাকা বিল হয়েছে। আমি যদি মনের মতন করে কিছু খাইতেই না পারি, তাহলে আমি কেন নেক্সট টাইম থেকে স্টার হোটেলে যাব বলেন। আমার জামাইয়ের হোটেলের খাবার পছন্দ, আমার রেস্টুরেন্টের খাবার পছন্দ। জামাইয়ের সাথে থাকতে থাকতে অনেকটা এগুলো আমার পছন্দের লিস্টে চলে এসেছে, কিন্তু দিন দিন দেখতেছি এদের খাবার টেস্ট দিন দিন এত বাজে হচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা উঠে গেলাম, আর আমার মেয়ে বাহিরে আসতে প্রচুর জ্বালাইছে। কেন জানি সে আজকে বাহিরে থাকতেছিল না, হয়তো তার গরম লাগতেছিল বেশি, না হয় ঘুমের টাইম হয়েছিল এই জন্যে। তো আমরা বাসায় আসার সময় স্টার হোটেলের গেটে একটু ভিডিও করতেছিলাম। আমার মেয়ে নামতেছিল, সাইড থেকে কুকুর চিল্লায় উঠছে, সে একদম ভয়ে কান্না করে দিছে। তো আমরা বাসায় চলে আসলাম শহর থেকে। এই তো আমার হাজব্যান্ডের ফোন, এই ফোনটাই কেনা হলো, সেম ফোনই ব্র্যান্ডের, দাম 1300 টাকা পড়েছে। তো আমার মেয়ের জন্য এখানে আবার খিচুড়ি রান্না করলাম, মসুর ডাল, আতপ চাল, রসুন, আলু দিয়ে সরিষার তেল দিয়ে হাত দিয়ে মেখে। আর আমার প্রত্যেক দিন রান্নাঘর ডিপ ক্লিন না করলে হয় না, এতগুলা থালা বাসন ছিল, সব ওয়াশ করে রান্নাঘর ডিপ ক্লিন করে আমি শুইতে চলে গিয়েছি। রাত 4টার মধ্যে আমার সব কাজ শেষ। তো আজকের মতো এটুকুই, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।